এই রান্নাটি আমার কাছে কি করে প্রিয় হয়ে উঠল একটু পরেই আপনারা জানতে পারবেন। দিদার হাতের রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমি অর্পিতা। আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা হলো আমেরিকান রুই মাছ। আজকে এটা দিয়েই আমি আঝালার ঝোল বানাবো। যা গরম পড়েছে, দুপুরবেলায় এখন একটু তেঁতুর তরকারি, টকের রান্না, আঝালা ঝোল এগুলো এখন আমাদের শরীরের পক্ষে খুব উপকার। আমি যখন মামার বাড়ি যেতাম, দিদা আমায় এই ঝোলটা বানিয়ে একদিন খাইয়েছিলেন। কারণটা ছিল আমি এরকম মাছের ঝোল একদম খেতে পছন্দ করতাম না। আমি একটু বেশ তেল ঝাল মশলা দিয়ে রান্না খুব পছন্দ করতাম। তো দিদা আমায় একদিন বললেন, একবার খেয়ে দেখ খুকি, খুব ভালো লাগবে। তারপর থেকে এই ঝিঙে দিয়ে মাছের ঝোলটা আমার কাছে প্রিয় হয়ে ওঠে। মা এইভাবে বানিয়ে খাওয়াতেন, আর এখন আমি নিজেই রান্না করে খাচ্ছি। রান্নাটা বানিয়ে খাই ঠিক আছে, আপনাদেরকেও দেখালাম সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই স্বাদটা আনতে পারি না। কারণটা খুব স্বাভাবিক, দিদা মশলা শিলে বেটে দিতেন। আর যে বড়িগুলো ঝোলে দিলাম সেটাও তো বাজার থেকে কিনে আনা। দিদা কিন্তু নিজের হাতে বানানো বড়ি ঝোলে দিতেন। তাহলেই বুঝতে পারছেন ঝোলের স্বাদের বাহার ঘাটতি কতখানি হয়েছে। আজকের রান্নার টিপসটি হলো, যে কোনো মাছের ঝোল যখন বানাবেন, মাছগুলো সব শেষে দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঝোল থেকে মাছগুলো তুলে নেবেন। তাহলে পরিবেশন করার সময় মাছগুলো আর ভেঙে যাবে না। আমেরিকান রুই মাছের তেলটা কিন্তু অপূর্ব খেতে হয়। আপনারা কারা কারা আমার মতো মাছের তেলে ভক্ত লিখে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।